আচ্ছা, আজকের ক্লাস একটু অন্যরকমের বলার কারণ হচ্ছে আজকে কোনো টপিকস এর আলোচনা নয়, আজকে হোল টপিকস এর আলোচনা। এবার ঠিক আলোচনাও নয়, ব্যাপার হচ্ছে পরীক্ষায় আমাদের সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কোশ্চেন্স গুলোর ঠিকঠাক উত্তর করে আসা। এই ঠিক উত্তর করাটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা কি পড়ে গেছি, কতটুকু পড়ে গেছি, কিভাবে পড়ে গেছি, এটা দেখার বিষয় নয়। দেখার বিষয়টা হচ্ছে কে কতটা উত্তর ঠিক করে আসতে পেরেছে। এইবার এখানে একটা কথা আছে, পড়াশোনা আমরা প্রত্যেকেই করি, ট্যালেন্টেড আমরা প্রত্যেকেই, আমরা জানি, আমরা বুঝি, আমরা সমস্ত কিছু করি। আমি, আপনি সবাই, আপনারা সবাই, কিন্তু এক্ষেত্রে কেউ কম জানি বা কেউ বেশি জানি এটা বলা যাবে না। আমরা জানি সবাই কম বেশি সমান। কিন্তু ব্যাপারটা কি হয়, ওই পরীক্ষা হলে ঠিক উত্তরটা করে আসতে যে পারবে সেই বাজিমাত করবে। এইটা হচ্ছে সব থেকে ফুল অ্যান্ড ফাইনাল কথা, যে পরীক্ষা হলে কে অ্যান্সারটা করে আসতে পারছে, এর উপরেই বেশ করছে সমস্ত বিষয়টা। তো আজকে আমরা যেটা আলোচনা করব যে পরীক্ষাতে কি ধরনের প্রশ্ন আসতে পারে, 1 নম্বর, আর কোন কোন জায়গাগুলোতে আমরা ভুল করে ফেলি। এবার তোমরা ক্লাস করছো প্রায় 215 জনের মতো। এই 215 জনের মধ্যে এবার সব প্রশ্নের উত্তর হয়তো সবাই পেরে যাবে, কিংবা কেউ পারবে, কিংবা কেউ পারবে না। এবার আমি প্রশ্ন করলে আমি হয়তো ওই দিক থেকে উত্তর পাবো, সবকটা প্রশ্নেরই উত্তর পাবো এবং সঠিক উত্তরই পাবো, কিন্তু এটার মানে এই নয় যে এই 60টা প্রশ্ন প্রত্যেকে পারবে। এই 60টা প্রশ্ন কিন্তু প্রত্যেকে পারবে না, এইটাই হচ্ছে সব থেকে ব্যাপার। যারা পারবে বাজিমাতটা ঠিক তারাই করবে। এইবার এখন আমাদের কাছে সময় আছে নিজেদের ভুলগুলোকে শুধরে নেওয়ার, নিজেদেরকে সেইভাবে প্রস্তুতি লেভেলে নিয়ে যাওয়ার। এইবার ফাইনাল খেলা তো ফাইনাল মাঠে হবে। মাঠে যখন খেলাটা হবে সেখানে বৃষ্টি পড়তে পারে, সেখানে আলোর সমস্যা হতে পারে, সেখানে অনেক কিছু হতে পারে, কিন্তু সেখানে যে দক্ষতা দেখাবে, সেখানে যে বুদ্ধিমত্তার পরিচয় দিবে, সেখানে যে মাথা ঠান্ডা রেখে অ্যান্সার গুলো করে আসতে পারবে, দিনের শেষে সেই জয়লাভ করবে। তো আজকে আমরা শুরু করে দিই আজকের ক্লাস, কোশ্চেন অ্যানালিসিস। কোন পুরাণে গুপ্ত রাজবংশের বর্ণনা আছে? অ্যান্সার কে দেবে? কেউ এক একজন করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে, কেউ অ্যান্সার না দিলে কিন্তু আবার আলোচনা করতে একটু ডিফিকাল্ট হবে, কারণ আমি একা একাই বলে যাব। কেউ কিছু বলবে? গুড। ব্রহ্মাণ্ড পুরাণ স্যার। স্যার বায়ু পুরাণ, স্যার বায়ু পুরাণ বা শৈব পুরাণ, স্যার স্যার বিষ্ণু পুরাণ, বায়ু পুরাণ বা শৈব পুরাণ, স্যার বায়ু পুরাণ। বেশ, আচ্ছা তোমরা একটা কাজ করতে পারো, তোমরা একটা কাজ করতে পারো, কমেন্ট করতে পারো। কমেন্ট হলে কথাগুলো সুবিধা হবে। যারা কমেন্ট করলো আমি দেখতে পাবো এখানে যে কে কি কমেন্ট করলো। তোমরা কমেন্ট করার চেষ্টা করো, আর আমি বলে যাচ্ছি। দেখো, উত্তরটা বায়ু পুরাণ। কেন বায়ু পুরাণ উত্তরটা? দেখো, ব্রহ্ম পুরাণে সৃষ্টি বিষয়ক জিনিসগুলো আলোচিত হয়েছে, সৃষ্টি বিষয়ক জিনিসগুলো ব্রহ্ম পুরাণে আলোচিত হয়েছে। এইবার বায়ু পুরাণে আলোচিত হয়েছে নন্দ বংশ, শিশুনাগ বংশ এবং গুপ্ত বংশ। তাহলে প্রশ্ন এসছে গুপ্ত রাজবংশের বর্ণনা, তাহলে নন্দ বংশ, শিশুনাগ বংশ এবং গুপ্ত বংশের বর্ণনা বায়ু পুরাণে লক্ষ্য করা যায়। আচ্ছা, বিষ্ণু পুরাণে কোন বংশের লক্ষ্য করা যায়? মৌর্য রাজবংশ। মৌর্য, বিষ্ণু পুরাণে মৌর্য রাজবংশ লক্ষ্য করা যায়। সুতরাং এই পুরাণ থেকে যদি কোনো রাজবংশের বর্ণনা আসে, আমরা দু একটা মনে রাখতে পারি। মৌর্য হচ্ছে বিষ্ণু পুরাণ, আর বায়ু পুরাণে হচ্ছে নন্দ, শিশুনাগ, গুপ্ত। সাধারণত গুপ্ত রাজবংশটা বেশি আসে পরীক্ষায়। নেক্সট প্রশ্ন, রত্নাবলী নাটকের সঙ্গে সাদৃশ্য আছে? আমি কমেন্ট দেখতে চাচ্ছি, উত্তরটা কি হতে পারে। রত্নাবলী নাটকের সঙ্গে সাদৃশ্য আছে। অপশন প্রিয়দর্শিকা, বাসবদত্তা, স্বপ্ন বাসবদত্তা, মালবিকাগ্নিমিত্র।
কে কোন উত্তরটা চুজ করবে। এখানে কিন্তু বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এখানে অ্যান্সার অ্যান্সার সি স্বপ্ন, ঠিক আছে বেশ। যারা স্বপ্ন বাসুদত্তা বলছে তাদের উত্তরটা ঠিক, কিন্তু প্রিয়দর্শিকা এবং মালবিকাগ্নিমিত্র দুটোর সঙ্গেই কিন্তু পরিচয় মানে সাদৃশ্য আছে। এইবার একটা জিনিস আমি এখানে আলোচনা করে দিচ্ছি, তোমরা ধীরে ধীরে বুঝে নেওয়ার চেষ্টা করো। স্বপ্ন বাসবদত্তম, মালবিকাগ্নিমিত্রম, রত্নাবলী আর প্রিয়দর্শিকা, এই চারটার সাদৃশ্য কোথায় কোথায় লক্ষ্য করা যায়। দেখো, বিদর্ভ রাজকন্যা মালবিকা দস্যু হাতে ধরা পড়ে, এটা মালবিকাগ্নিমিত্রমে বর্ণিত হয়েছে, ঠিক আছে। মালবিকাগ্নিমিত্রমে বিদর্ভ রাজকন্যা মালবিকা দস্যু হাতে ধরা পড়ে। রত্নাবলীতে দেখা যায় যে রত্নাবলী সমুদ্র বিপর্যয়ে ওখান থেকে হারিয়ে যান এবং ওই ওই দস্যুদের হাতে ধরা পড়ার মতোই ব্যাপারটা ঘটে, আসলে ধরা পড়ে না। প্রিয়দর্শিকাতে তার বাবা দৃঢ়বর্মা কলিঙ্গ রাজের হাতে বন্দী হন। তাহলে এই তিনটা এখানে। এবার বাসব দত্তার ক্ষেত্রে কি হয়েছে, বাসব দত্তার কাহিনীটা কিন্তু এখানে কেউ বন্দি টন্দি হওয়ার কিন্তু ব্যাপার নেই। এবার দেখো, তারপরে ধারিণী আশ্রয় দান করে মালবিকাকে, একে বাসব দত্তা আশ্রয় দান করে, একেও বাসব দত্তা আশ্রয় দান করে। এইবার মালবিকার প্রেমে পড়েন রাজা অগ্নিমিত্র, এখানে উদয়ন পড়েন সাগরিকার প্রেমে, এখানে উদয়ন পড়েন আরণ্যিকার প্রেমে। সাগরিকা হচ্ছে রত্নাবলীর ছদ্মনাম, আরণ্যিকা হচ্ছে প্রিয়দর্শিকার ছদ্মনাম। পরবর্তীতে কারাগারে নিক্ষেপের ব্যাপারটা আছে, অর্থাৎ মালবিকাগ্নিমিত্রমে ধারী ইরাবতী মালবিকাকে কারাগারে নিক্ষেপ করেন, এক্ষেত্রে সাগরিকাকে কারাগারে নিক্ষেপ করা হয়, এক্ষেত্রে আরণ্যিকাও কারাগারে বন্দী হয়। তিনটাতে কিন্তু কারাগারের ব্যাপার আছে, কিন্তু স্বপ্ন বাসবদত্তমে কারাগারের বিষয়টা নেই। আর 4 নাম্বার, যখন তাদের প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয় তখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মালবিকার সঙ্গে অগ্নিমিত্র, সাগরিকা বা রত্নাবলীর সঙ্গে উদয়ন এবং প্রিয়দর্শিকা বা আরণ্যিকার সঙ্গে উদয়ন, এই ঘটনাগুলো ঘটে। কিন্তু স্বপ্ন বাসবদত্তমের কাহিনীটা কি? স্বপ্ন বাসবদত্তমের শুরুতেই দেখা যায় অগ্নিদগ্ধ বাসবদত্তার একটা কাহিনী। এই ক্ষেত্রেও আমরা অগ্নিদগ্ধ বাসবদত্তার কাহিনী লক্ষ্য করি। এখানে লক্ষ্য করা যায় পদ্মাবতী নরপতের মহিষী ভবিত্রী, অর্থাৎ ভবিষ্যৎবাণী যে পদ্মাবতী রাজার মহিষী হবে। রত্নাবলীতেও লক্ষ্য করা যায় যে রত্নাবলী রাজার মহিষী হবেন। তো এই রকম কাহিনীগুলো লক্ষ্য করা যায়। এই কাহিনী এবং নায়ক নায়িকা এই সমস্ত জিনিস এক থাকার কারণে স্বপ্ন বাসবদত্তমকে রত্নাবলীর নাটকের সাদৃশ্য বলেছে, কিন্তু মালবিকাগ্নিমিত্রম বা প্রিয়দর্শিকার সঙ্গেও নাটক বর্ণনাগত সাদৃশ্য আছে। কিসের সাদৃশ্য? বর্ণনাগত, কিন্তু এখানে চরিত্রগত এবং কাহিনীগত সাদৃশ্য আছে। ওই জন্য আমরা উত্তরটা স্বপ্ন বাসবদত্তম নেব। ওকে, নেক্সট প্রশ্ন। মনুমতে রাষ্ট্রের রক্ষা ব্যবস্থাকে বলা হয়, কমেন্ট। মনুমতে রাষ্ট্রের রক্ষা ব্যবস্থাকে বলা হয় স্থান, কুল, সমুদয়, গুপ্তি। স্থান, কুল, সমুদয়, গুপ্তি। প্রণব পাল, গুপ্তি, সুচন্দ্রা, বেশ 4 নম্বর অপশন, বেশ গুপ্তি। তাহলে গুপ্তি সঠিক উত্তর। তাহলে স্থান, স্থান কাকে বলবো আমরা? দণ্ড, কোষ, পুর, রাষ্ট্র। দণ্ড, কোষ, পুর বা রাজধানী, রাষ্ট্র মানে সার্বজনিক যে ব্যবস্থা, এই চারটাকে একত্রে স্থান বলা হয়। কুল কাকে বলবো? 6টি গরু যখন কোনো চাষ কার্য করে তখন তাকে বলা হয় হল। 6টি গরু ইজ ইকুয়াল টু হল। হল থাকবে কত? 2টো হল। 2টো হলে যে পরিমাণ জমি চাষ করা যাবে সেই পরিমাণ জমিকে কুল বলা হবে। সমুদয় কাকে বলবে? ধান, সোনা প্রভৃতি যেখান থেকে উৎপন্ন হয়, যে জায়গাগুলো থেকে উৎপন্ন হয় তাকে বলবো সমুদয়। আর গুপ্তি, গুপ্তি হচ্ছে গুপ্তি রক্ষাম আত্মগতাং রাষ্ট্র, অর্থাৎ রাষ্ট্রের যে রক্ষা ব্যবস্থার যে সিস্টেম, এই সিস্টেমকে বলা হয় গুপ্তি। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে গুপ্তি। নেক্সট প্রশ্ন। বিলম্বং করতি
এটা উত্তর কি হবে? বিলম্বং করতি, বিলম্বং করতি, অপশন খ। বিলম্বয়তি, এখানে নিচ প্রত্যয় যোগ হয়েছে, বি লম, এখানে নিচ যোগ হয়েছে করতি, কিংবা বিলম্ব সঙ্গে নিচ যোগ হয়েছে, বিলম্ব, এটাকে বিলম্ব, কারণ এটা নাম ধাতু তো, নামের সঙ্গেই যোগ হয়। আর বিলম্ব সঙ্গে নিচ প্রত্যয় যোগ হয়ে বিলম্বয়তি পদটা যুক্ত হয়েছে। নেক্সট, আচ্ছা, বেদের কোন ভাগকে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত হয়েছে? পূর্ব মীমাংসা দর্শন, কমেন্ট। বেদের কোন ভাগকে অবলম্বন করে পূর্ব মীমাংসা দর্শন প্রবর্তিত? আচ্ছা, অনেকে ডি বললো, অনেকে এ বললো, অনেকে ডি এ, কেউ সি বলেছে আরণ্যক। বেশ, আচ্ছা, বলে দিয়ে এই উত্তরটা। সি, আমি এখনো সঠিক উত্তর পাইনি, যাই হোক, সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ব্রাহ্মণ। ব্রাহ্মণ বানানটা যেহেতু ভুল আছে, যাই হোক, অপশন বি এটা ব্রাহ্মণ। এবার দেখো, ব্রাহ্মণ পূর্ব মীমাংসা দর্শন। তো ব্রাহ্মণ, মন্ত্র ব্রাহ্মণকে বেদ বলা হয়। বেদের ব্রাহ্মণ ভাগ অবলম্বনে পূর্ব মীমাংসা দর্শনের উৎপত্তি হয়েছে। এর রচয়িতাকে জৈমিনী, এর রচয়িতা হচ্ছেন জৈমিনী। আচ্ছা, এইবার এর অপর নাম হচ্ছে কর্ম মীমাংসা বা ধর্ম মীমাংসা। পূর্ব মীমাংসার অপর নাম কর্ম মীমাংসা বা ধর্ম মীমাংসা গেল। এইবার উত্তর মীমাংসা দর্শন আসলে উপনিষদ ভাগ অবলম্বনে রচিত। উপনিষদ ভাগ অবলম্বনে উত্তর মীমাংসা দর্শন, এটাকে ব্রহ্ম মীমাংসা বা বেদান্ত দর্শন বলা হয়। অর্থাৎ বেদান্ত দর্শনের উৎপত্তি স্থল হচ্ছে উপনিষদ, বেদান্ত দর্শনও বলা হয়। এর রচয়িতা হচ্ছেন বাদরায়ণ, বাদরায়ণ। তাহলে এটা হচ্ছে ব্রাহ্মণ উত্তর। সূর্য এবং চন্দ্র বংশের রাজাদের বর্ণনা কোন পুরাণে লক্ষ্য করা যায়? সূর্য এবং চন্দ্র বংশের বর্ণনা কোন পুরাণে লক্ষ্য করা যায়? বি বলেছে, ডি বলেছে, বেশ, সিও বলেছে, এও বলেছে, সমস্ত অ্যান্সারই পেয়েছি। এটার উত্তর হবে ব্রহ্ম পুরাণ। দেখো, অগ্নি পুরাণকে সাহিত্যিক বিশ্বকোষ বলা হয়। ভাগবত পুরাণ হচ্ছে সর্বাধিক জনপ্রিয় পুরাণ এবং বৈষ্ণবদের প্রধান পুরাণ। বিষ্ণু পুরাণে কোন কোন বংশের কথা বললাম? মৌর্য রাজবংশের পরিচয় পাওয়া যায়, কিন্তু সূর্য এবং চন্দ্র বংশের বর্ণনা আমরা ব্রহ্ম পুরাণে পাই। সূর্য এবং চন্দ্র বংশের বর্ণনা ব্রহ্ম পুরাণে লক্ষ্য করা যায়। আচ্ছা, বাল ভারতম এর কয়টি অঙ্ক বর্তমান? অ্যান্সার দাও। বাল ভারতমের কয়টি? অপশন 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 অপশন। আচ্ছা, বেশ, কেউ 2 বলেছে, কেউ সি বলছে, কেউ 3 বলছে, কেউ 5 বলছে। ওকে, আচ্ছা, বাল ভারতমের অঙ্ক সংখ্যা হচ্ছে 2টি। এটি কার লেখা? রাজশেখরের লেখা। এটি রাজশেখরের লেখা মহাভারত অবলম্বনে রচিত 2 অঙ্কের অসম্পূর্ণ নাটক, বা অর্থাৎ এই নাটকটি সম্পূর্ণ হয়নি। এর অপর নাম হচ্ছে প্রচন্ড পাণ্ডব। ওই জন্য এটি 2 অঙ্কের। এটাকে যদি বাল ভারতকে কেউ ভুল করে বাল চরিত ভেবে নেয়, তাহলে অ্যান্সারটা 5টি হয়ে যাবে, কিন্তু এইটা কিন্তু খেয়াল রেখে, মানে এইটা করা যাবে না। অ্যান্সার এখানে 5টি করা যাবে না, অ্যান্সার হবে 2টি। নেক্সট, অবদান জাতীয় গল্প গ্রন্থগুলি কয়টি ভাগে বিভক্ত? অবদান জাতীয় গল্প গ্রন্থগুলি কয়টি ভাগে বিভক্ত? অবদান জাতীয় গল্প গ্রন্থ কয় ভাগে বিভক্ত? বেশ, অপশন সি, কাব্য অবদান 5টি ভাগে বিভক্ত। কি কি? অবদান শতক, দিব্যাবদান, অবদান কল্পলতা, জাতকমালা এবং কর্মশতক। এই কটা হচ্ছে 5টি ভাগ।
তার মধ্যে অবদান শতক আর দিব্যাবদান এই দুটো হচ্ছে বৌদ্ধদের হিনজান পন্থা অবলম্বনে রচিত, আর মহাযান পন্থার অনুসরণকারী গ্রন্থ হচ্ছে কর্মশতক, জাতক জাতকমালা এবং অবদান কল্পলতা। এই গ্রন্থগুলো হচ্ছে অবদান জাতীয় গ্রন্থ। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে 5টি। বেশ, নেক্সট প্রশ্ন, অর্থশাস্ত্র কয়টি প্রকরণে বিভক্ত? প্রত্যেকে পারবে, প্রত্যেকে পারবে, এটা একদম খুব ইজি প্রশ্ন। এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে দেখো কয়টি অধিকরণ, কয়টি প্রকরণ আর কয়টি অধ্যায়, এটার মধ্যে একটা প্রশ্ন আসতেই পারে, এটা খুব ইজি। আর আন্নিক্ষিকী ত্রয়ী বার্তা দণ্ডনীতি স্থিতিবিদ্যা, এই দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবেই। ঠিক আছে, যে অর্থশাস্ত্রের কয়টি প্রকরণ, কয়টি অধিকরণ, কয়টি অধ্যায়, এটার মধ্যে একটা প্রশ্ন, আর আন্নিক্ষিকী ত্রয়ী বার্তার দণ্ডনীতি এইটার উপরে বেশ করে একটা প্রশ্ন। মানে এই দুটোর মধ্যে যদি একটা প্রশ্ন দেয় অর্থশাস্ত্র থেকে তা আসবেই, দুটো দিলেও এই দুই জায়গা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা। তাহলে এটার অপশন হবে প্রকরণ হচ্ছে 180টি, তাহলে কি 15টি অধিকরণ, 150টি অধ্যায় আর 180টি প্রকরণ। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তাহলে 180টি উত্তর হলো। নেক্সট, অধ্যাৎ কাকা পুরো দাসং, অধ্যাৎ শব্দের এটা বাংলা অর্থটা কি? একদম প্রপারলি বাংলা অর্থটা কি? আজ থেকে, নাকি আজ, নাকি খাওয়া উচিত, নাকি খাবে? তাহলে এইটাকে কি করতে হবে? অ্যান্সার, অ্যান্সার ক, ক বলছি ক, আজ থেকে, আজ থেকে। আর কেউ? বেশ, সেও সি বলেছে খাওয়া উচিত, বেশ বেশিরভাগ, বেশি বি বলেছে, বি বলেছে সি, বেশিরভাগ তাহলে অপশন এইটা বলছে, অর্থাৎ আজ থেকে। অদ্যাৎ, অদ্য শব্দের অর্থ কি? অদ্য শব্দের অর্থ হচ্ছে আজ, তাহলে অদ্য শব্দের পঞ্চমী এক বচনকে অদ্যাৎ বলছে, এরকম তো? কিন্তু এটা নয়, এরকম হবে না। অদ্যাৎ শব্দের অর্থ হবে খাওয়া উচিত। কেন? অদ্যাৎ শব্দ হচ্ছে অধাতু, অধাতু, অধাতুর বিধিলিং, বিধিলিং এর ইয়াত, ইয়াত ইয়াতাম ইউস, এখান থেকে অদ্যাৎ হয়েছে, অর্থাৎ বিধিলিং অর্থ উচিত অর্থে ব্যবহৃত হয়, তাহলে এটা খাওয়া উচিত অর্থে অদ্যাৎ শব্দটি ব্যবহার হয়েছে। নেক্সট, পুনঃ পুনঃ পশ্যেৎ, কোন উত্তরটা হবে? পুনঃ পুনঃ পশ্যেৎ, কোন উত্তরটা হবে? এ, দড়ি দৃশ্যতে বলছে, বেশ বেশ, ডি বলছে কেউ, কেউ ডি, এ ডি, এ ডি, এ ডি, বি, কেউ সি বলেছে, এ ডি, এ ডি, এ ডি তেই বেশি পড়ছে, অর্থাৎ কেউ দড়ি দৃশ্যতে বলছে, আবার কেউ দড়ি দৃশ্যেত বলছে, কিন্তু উত্তরটা, উত্তরটা আচ্ছা কেউ সিও বলছে দড়ি দৃশ্যতাম। বি বলছে কি কেউ? বি বলছে? বি নেই, বি নেই। আচ্ছা একজন বললো বি, বেশ, বি বলেছে, এও বলেছে, মানে এটাতে সবাই কনফিউজড। তাহলে এখানে সমস্যা হচ্ছে, উত্তরটা দেখিনি। দড়ি দৃশ্যেত, দেখো এখানে কি দেওয়া আছে? পশ্চেৎ, এইটাকে লক্ষ্য করবে। পুনঃ পুনঃ তো আছে, পুনঃ পুনঃ নিয়ে তো ঝামেলার কিছু নেই, পুনঃ পুনঃ নিয়ে তো সমস্যারও কিছু নেই, পশ্চাৎকে লক্ষ্য করবে। পশ্চাৎ কিসে আছে? কোন লকার, কোন বিভক্তি, কোন বচন, কোন পুরুষ কোন বচন? পশ্চ, পশ্চাৎ এটা আছে বিধিলিং, বিধিলিং। বিধিলিং, ইয়াত ইয়াতাম ইউস, বিধিলিং এ পশ্চাৎ হয়েছে, অর্থাৎ প্রথম পুরুষ এক বচন। তাহলে দেখো যখনই এগুলো সব কি হচ্ছে, এগুলো সব আত্মনেপদী হয়ে যাচ্ছে। আত্মনেপদীর বিধিলিঙ্গ এর রূপ কি হয়? ইত ইয়াতাম ইরন, ইত ইয়াতাম ইরন। তাহলে ইত যদি হয় তাহলে হবে দরিদৃশ্যেত, এই জন্য এই অ্যান্সারটা সঠিক। দরিদৃশ্যতে এটা তো লট লকারে আছে, হবেই না। দরিদৃশ্যের এই রূপটা তো হয় না, আত্মনেপদীতে দৃশ্যেত রূপটা হয় না, পশ্চাতের সঙ্গে দৃশ্যেত ম্যাচ করলেও এই রূপটা হয় না। আর দরিদৃশ্যতাম এটা লোট লকারের রূপ, লোট লকার, তাহলে এখানে তো বিধিলিং লকার আছে, লোট লকার তাম আতাম অমতাম, এই রূপটাতে এখানে হবে না। সেই কারণে পুনঃ পুনঃ পশ্যেৎ ইজ দরিদৃশ্যেত, এইটা হবে, এটা হবে। নেক্সট, কর্ণিয়সা,
এটার উত্তর কি হবে? ফটাফট উত্তরগুলো দেওয়ার চেষ্টা করো। কর্নিয়সা, কর্নিয়সা, এটার উত্তর কি হবে? আচ্ছা, অপশন এ দিয়েছে যুবতরা। আর কেউ ফটাফট দাও। কেউ বি দিয়েছে যুবতরেন। আর আর আচ্ছা, এ বেশিরভাগ করছে, এ বেশিরভাগ করছে। বেশ, বি একজন দুইজন দিয়েছে, বাকি এ এ আচ্ছা, বি দিয়েছে, এ। সি ডি কেউ দেবে না? বেশ, ঠিক আছে। আচ্ছা, কনিয়সা, আগে এইটাকে বিকল্প কখন বের করব? আগে দেখতে হবে এইটা কোথায় আছে, এটার উৎপত্তিটা কি। যুবন, এই যুবন শব্দের সঙ্গে ইয়সুন যোগ হয়েছে। ইয়সুন প্রত্যয় যোগ হয়েছে তো। যুবন শব্দের ইয়সুন হচ্ছে কনিয়স। কনিয়াস শব্দটি যদি আমি পুংলিঙ্গে ব্যবহার করি তাহলে হবে কনিয়ান। এই কনিয়ান শব্দের কনিয়াস কোথায় হয়েছে? দেখো তৃতীয়াতে কি হয়েছে। কনিয়ান, কনিয়াংশ, কনিয়াংশ, কনিয়াংশম, কনিয়াংশ, কনিয়স, কনিয়সা। তাহলে তৃতীয়া এক বচন। তাহলে এটার বিকল্প কি হয়? তরফ প্রত্যয় যোগ হয়। ইয়সুনের বিকল্প তরফ প্রত্যয়, তাহলে হবে যুবতর। এবার যুবতর, এইটার যদি বিভক্তি করে যুবতর, যুবতরৌ, যুবতরাহ, যুবতরম, যুবতরৌ, যুবতরান, যুবতরেন, তৃতীয়া এক বচন যুবতরেন, তাহলে উত্তরটা হবে তৃতীয়া সি বি। খোদাক যুবতরেন। যুবতরাটা ডাইরেক্ট করা আছে স্ত্রীলিঙ্গে, প্রথমে এক বচন, এটাও হবে না, এটা তো হবেই না, এই দুটো তো একটাও হবে না, সিটা হবে, বিটা হবে। সকালে সূর্য উঠেছিল। আচ্ছা, সকালে এই পদটির সংস্কৃত অনুবাদ বলো, ফটাফট অ্যান্সার দাও। সকালে সূর্য উঠেছিল। বি বি এ বি বি এ বি। আচ্ছা, এ দিচ্ছে, বি দিচ্ছে, এ দিচ্ছে, বি দিচ্ছে। বেশ, আর কেউ কিছু দেবে? আর কেউ কিছু দেবে? নেই। এবার সিডি কেউ দেবে না, না? বেশ, সি দিয়েছে একজন। ডি দাও, ডি দাও, কেউ ডি দাও। এ হলো, বি হলো, সি হয়েছে, ডি নেই। বেশ, এখনো দিচ্ছে না, কেউ দিচ্ছে না। বেশ, বেশ, ঠিক। দেখো, সকালে সূর্য উঠেছিল। সকালে পদটির সংস্কৃত মানে যদি নর্মালি আমরা অনুবাদ করি কি হবে? প্রাতঃ সূর্য উদেতি, প্রাতঃ সূর্য উদেতি। তাহলে এখানে প্রাতে দেওয়া আছে, আমরা জানি অব্যয়ে কোনো বিভক্তি যোগ হয় না, তাহলে প্রাতে শব্দটা ভুল। দিবা, দিবা শব্দের অর্থ হচ্ছে দিনের বেলা, দিনের বেলা, ঠিক আছে। তাহলে এই দিনের বেলা শব্দ যদি হয়, তাহলে এই দিনের বেলা আর সকাল, এটা সমার্থক কি? মানে এটা খুব সমার্থক নয়, এটা কাছাকাছি যেতে পারে, কিন্তু এটা খুব সমার্থক নয়। প্রভাতম, প্রভাতম শব্দটা প্রাতিপদিকের এক বচনে দেওয়া আছে। প্রভাতমকে যদি আমরা প্রভাতে করতাম, তাহলে এখানে বিভক্তি যোগ যদি হতো প্রভাতে, তো একার দিতে হতো। তাহলে যদি প্রভাতে করতাম তাহলে এটা হয়তো ঠিক হতো। বেঁচে থাকলো প্রগে। এই প্রগে পদটা হচ্ছে অব্যয় পদ, যার অর্থ হচ্ছে সকালবেলা। এই প্রগে, এই প্রগে পদটাই অব্যয় পদ। প্রগে এটাই অব্যয় পদ, এবং এটার অর্থ হচ্ছে সকালবেলা। একদম অড কোশ্চেন, এটা একদমই অড। যাদের জানা নেই তারা জেনে নাও। প্রগে শব্দের অর্থ হচ্ছে সকালবেলা এবং এটি অব্যয় পদ। বেশ, ঠিক আছে, নেক্সট। তাহলে এটা সবাই মিস করে গেছে। যেতে যেতে পথে দেখেছিল তোমায়। এবার এই যেতে যেতে এটার অনুবাদ, অ্যান্সার দাও। যেতে যেতে এটার অনুবাদ। আচ্ছা, সি সি। আচ্ছা, আর সি সি সি, সবাই সি, সবাই সি। বেশ, সি। গচ্ছন্তম, গচ্ছন্তম, গচ্ছন্তম। বেশ, বেশ, হুম, বেশ। দেখো, বেশ, বি সি। এখানে বিষয় হচ্ছে, বুঝিয়ে বলি, গচ্ছ এবং গম্যমান দুটো হবে না, প্রথমেই দুটো হবে না। হুম, প্রথমেই দুটো হবে না।
এইবার এইটার মানেটা তুমি কিভাবে করছো তার উপরে ডিপেন্ড করছে অনুবাদটা। কিভাবে মানেটা করছো তুমি তার উপরে ডিপেন্ড করছে। দেখো, যেতে যেতে পথে দেখেছিনু তোমায়। এবার এটা একটা কবিতার মতো মনে হচ্ছে। আসলে তোমাকে যেতে যেতে দেখেছিলাম না, আমি যেতে যেতে আমি যাচ্ছিলাম তখন দেখেছিলাম, এইটা কিন্তু এখানে কনফিউশনের মতো আছে। তাহলে এখানে যদি আমি একটা নিই, কর্তা যেহেতু উজ্জ আছে, আচ্ছা এই কর্তাটাকে নিলাম আমি, আমি জাস্ট আমি নিলাম। আমি যেতে যেতে পথে দেখেছিল তোমায়, মানে আমি তোমাকে দেখেছিলাম এবং আমি পথে যাচ্ছিলাম, আমি যখন যাচ্ছিলাম তখন তোমায় দেখেছিলাম। কিন্তু যদি এটাকে এইভাবে করো যে তোমাকে যেতে যেতে, মানে তুমি পথে যাচ্ছিলে আমি তোমাকে দেখছিলাম, এটা কিন্তু একটু ডিফিকাল্ট, মানে এটা কল্পনা করা একটু কঠিন। তুমি পথে যাচ্ছিলে এবং আমি তোমাকে দেখছিলাম, এটা ডিফিকাল্ট একটু। আসলে আমি পথে যাচ্ছিলাম এবং তোমাকে দেখেছিলাম, এইটা ঠিক। এবার এটা যদি ঠিক হয় তাহলে গচ্ছন্তম হবে নাকি গচ্ছন্তি হবে, এইটা একবার ভাবতে হবে। যদি গচ্ছন্তম হয় তাহলে তোমাকে দেখেছি, তুমি তাং, তাং, এই তাং এইটার বিশেষণ রূপে গচ্ছন্তমটা ইউজ হবে। কিন্তু যদি আমি হই, এবার আমি গচ্ছন্তি কেন হবে এটা মাথায় চট করে আসবে না, কিন্তু গচ্ছন্তিটা আসবে না মাথায়, কারণ আমি সাধারণত আমরা সবসময় দেখি গচ্ছন গচ্ছন গচ্ছত গচ্ছন পুংলিঙ্গে। এটা যদি স্ত্রীলিঙ্গ, আমি শব্দ তো স্ত্রীলিঙ্গ হতেই পারে, সেই কারণে আমরা এই উত্তরটাকে নেব, অর্থাৎ গচ্ছন্তি। আচ্ছা গচ্ছন্তি মানে গচ্ছন্তি যেতে যেতে পথে পথি দেখেছিনু, মানে অপশ্যম তোমায় কান, এইভাবে পথটা গঠন হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে উত্তরটা গচ্ছন্তি হবে। নেক্সট, মনুর মতে বর্গ কয় প্রকার? মনুর মতে বর্গ কয় প্রকার? মনুর মতে বর্গ 5 প্রকার। দেখো, এই বর্গ মানে চতুর্বর্গ বা ত্রিবর্গ এরকম জিনিসটা নয়। এখানে বর্গ বলতে পঞ্চবর্গ বলা হয়। কাকে পঞ্চবর্গ বলা হয়? মনু যে সমস্ত দূত নিয়োগের কথা বলেছেন, গুপ্তচর আর কি, দূত নয়, তাদের একসঙ্গে পঞ্চবর্গ বলা হয়। আমরা অর্থশাস্ত্রে পড়েছি, গৃহপতিক, বৈদেহিক, তাপস, কাপটিক আর উদাস্থিত, এই 5 রকমের গুপ্তচরকে পঞ্চবর্গের অন্তর্ভুক্ত করা হয় এবং এদেরকে 5টি বর্গে ভাগ করা হয়। এই জন্য মনুর মতে বর্গ হচ্ছে, মনুর মতে বর্গ হচ্ছে 5টি। আর ত্রিবর্গ যদি বলে তাহলে ধর্ম অর্থ কাম। আবার যদি চতুর্বর্গ বলা হয় তো ধর্ম অর্থ কাম ও মোক্ষ। আবার অর্থশাস্ত্রের মধ্যে আবার 4 প্রকার বর্গের কথা বলা হয়েছে, ক্রুদ্ধ বর্গ, লুব্ধ বর্গ, ভীত বর্গ, মানি বর্গ, এমনও বলা হয়েছে। তো মনুর মতে এখানে বর্গ বলতে পঞ্চবর্গের কথা যেটা বললাম, যে পঞ্চবর্গ, এবং এই পঞ্চবর্গের যে গুপ্তচর গুলো বললাম, এটা কি কি? গৃহপতিক, বৈদেহিক, তাপস, কাপটিক এবং উদাস্থিত, এই 5 প্রকার। আচ্ছা নেক্সট প্রশ্ন, কোন ব্যাসনটি সর্বাধিক পীড়াদায়ক? কোন ব্যাসনটি সর্বাধিক ক্ষতিকারক বা পীড়াদায়ক? অপশন বলো। বি, অক্ষ ক্রীড়া। এটা অক্ষ ক্রীড়া হবে, এটা অক্ষ পীড়া নয়, অক্ষ ক্রীড়া হবে। এটা স্ত্রী সম্ভোগ নয়, এটা স্ত্রী সম্ভোগ হবে। আচ্ছা, কেউ সি বলছে, এ বলছে, বি বলছে, এ এ এ সি বি, বেশ। আচ্ছা, সব অ্যান্সারই নিয়েছে সবাই। আমি বলে দিই, এখানে মনুসংহিতা একটা শ্লোকই আছে এখানে বলা, পান মক্ষা স্ত্রিয়শ্চৈব মৃগয়া চ যথাক্রমে। পানম অক্ষা স্ত্রিয়শ্চৈব মৃগয়া চ যথাক্রমে। তাহলে পান বলতে মদ্যপান 1 নম্বর, অক্ষ বলতে অক্ষ ক্রীড়া 2 নম্বর, স্ত্রী সম্ভোগ 3 নম্বর, মৃগয়া 4 নম্বর। এই আগের নিচেরটার চেয়ে উপরেরটা বেশি ক্ষতি, তার চেয়ে তার উপরেরটা বেশি ক্ষতি, তার চেয়ে তার উপরেরটা বেশি ক্ষতি, এইভাবে সিকোয়েন্স দেওয়া আছে। সুতরাং এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। তাহলে এই 1 নম্বরটা সর্বাধিক পীড়াদায়ক, মদ্যপান, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার মদ্যপান যদি না থাকতো তাহলে অক্ষক্রীড়া হতো সর্বাধিক,
এই দুটো না থাকলে স্ত্রী সম্ভব হতো তারপরে, যদি না থাকতো তাহলে মৃগয়া হতো শেষে। ঠিক আছে, এইটা সিকোয়েন্স। নেক্সট, কৌটিল্যের মতে শ্রেষ্ঠ বিদ্যা কোনটি? কৌটিল্যের মতে শ্রেষ্ঠ বিদ্যা কোনটি? বেশ, এ দিয়েছে এ, কেউ ডি দিয়েছে ডি, এ বেশিরভাগ, সি পেয়েছে একটা, আচ্ছা সবগুলো এ, আচ্ছা বেশ। কৌটিল্যের মতে শ্রেষ্ঠ বিদ্যা কোনটি? দেখো, বিদ্যা কৌটিল্যের মতে 4 প্রকার: আন্নিক্ষিকি, ত্রয়ী, বার্তা, দণ্ড, নীতি, চেতি বিদ্যা। অর্থাৎ আন্নিক্ষিকি, ত্রয়ী, বার্তা আর দণ্ডনীতি। এবার লক্ষ্য করো, কৌটিল্য তো 4 প্রকার বিদ্যা সেট করেছে। কেউ 3 প্রকার বলেছে, কেউ 2 প্রকার বলেছে, কেউ 1 প্রকার বলেছে। যিনি 1 প্রকার বলেছেন তিনি শুধু দণ্ডনীতিকে নিয়েছেন, যিনি 2 প্রকার বলেছেন তিনি বার্তা আর দণ্ডনীতিকে নিয়েছেন, যিনি 3 প্রকার বলেছেন তিনি ত্রয়ী, বার্তা, দণ্ডনীতিকে নিয়েছেন। কৌটিল্য 4 প্রকার বলছে আন্নিক্ষিকীকে নিয়েছেন। বেশ, এইবার কৌটিল্য কোন বিদ্যাটাকে শ্রেষ্ঠ বলেছেন? কৌটিল্য অবশ্যই বলেছেন আন্নিক্ষিকীকে, কারণ তিনি আন্নিক্ষিকীর সপক্ষে বলতে গিয়ে বলেছেন প্রদীপ সর্ববিদ্যা নাম। ঠিক আছে, এই প্রদীপ সর্ববিদ্যা নাম, সমস্ত বিদ্যার প্রদীপ স্বরূপ হচ্ছে আন্নিক্ষিকী। এই জন্য বলছে সমস্ত বিদ্যার শ্রেষ্ঠ হচ্ছে আন্নিক্ষিকী। মনুমতে, কৌটিল্য মতে সর্ববিদ্যার শ্রেষ্ঠ বিদ্যা আন্নিক্ষিকী। নেক্সট, নারী শব্দের ব্যুৎপত্তি। নারী শব্দের ব্যুৎপত্তি কি? আর এটা ভুল আছে, এটা নৃ যোগ ইস হতো, এটা ইস হতো, ইস হতো, এইগুলো ভুল আছে একটু করে। বেশ, এটা দেখো, এটা কোনটা উত্তর হবে? ডি, অবশ্যই ডি হবে। নর যোগ ইন কিংবা নৃ যোগ ইন, এই নারীতে ইন প্রত্যয় যুক্ত হয়, নর হতে পারে কিংবা নৃ হতে পারে। নর যোগ ইন কিংবা নৃ যোগ ইন, এটা হচ্ছে নারী। বেশ, এটা উত্তর। স্থা নিচ বানান বলেছে, এখানে মূর্ধন্য ন হবে, মূর্ধন্য হবে। লট প্রথম পুরুষ একবচন, এটা কি হবে? এ। বেশ, এটা খুব কঠিন নেই। স্থাপয়তি, স্থার সঙ্গে নিচ যোগ করলে স্থাপি হয়, স্থাপি লটতি স্থাপয়তি, ওই হস্যইকারটা অন্তঃস্থয়ে পরিণত হয়ে যায়। বেশ, স্থাপয়তি। 20, আজ সকালে বৃষ্টি হয়েছিল, এই হয়েছিল পদের অনুবাদ কি হবে? এ অবগত, এ পাচ্ছি অপশন, অপশন এ এ এ এ এ বেশ, এ বি পেয়েছি একটা, এ বেশিরভাগ এ এ এ এ, ঠিক আছে। বেশ, একটা বি, বি পেয়েছি। বেশ, এবার দেখো, আজ সকালে বৃষ্টি হয়েছিল, দেখো এই আজটাই ঝামেলা পাকিয়েছে। ঝামেলাটা কে পাকিয়েছে? আজ, এর জন্য অভূত হবে, অর্থাৎ অভাবত্ব অবশ্যই হতো, অভাবত্ব অবশ্যই হতো। আজ সকালে বৃষ্টি হয়েছিল, হয়েছিল তো হয়েছিল, বেশ, অবশ্যই হতো, অভাবত শব্দটা হতোই। কিন্তু অভাবতটা এক্ষেত্রে হবে না, কেন হবে না? অনদ্যতনে অতীত, অনদ্যতনে অতীত মানে আজ নয় এরকম অতীত বোঝাতে। তাহলে আজ নয় মানে কি, কোনটা? রাত 12টার পর থেকে রাত 12টার আগে পর্যন্ত, এটা হচ্ছে অদ্যতন, তারপরে হচ্ছে অনদ্যতন। তো এরকম যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে অদ্যতন মানে, আমি বলেছি আজ সকালে হয়েছে, মানে যদি রাতও থাকে, এখন যদি রাত 8টা বাজে, আমি যদি বলি আজ সকালে বৃষ্টি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা অভূত মানে লুং লকারটা প্রয়োগ করব, অভূত, সেক্ষেত্রে অভাবত হবে না। কিন্তু যদি বলি কাল সকালে বৃষ্টি হয়েছিল, ডেফিনেটলি অভাবত হবে। হ্যাঁ, আর যদি বলি 1 বছর আগে অমুক তারিখে বৃষ্টি হয়েছিল, তাহলে সেটা বভূব করতে পারি আমি, কারণ তখন লিট লগার পরক্ষে আমি দেখেছি কিংবা নাও দেখতে পারি। এরকম যদি ঘটনা ঘটে তাহলে বভূব কথাটা আমরা ইউজ করতে পারি। তাহলে অভূত। বেশ, ঠিক আছে, এটা তোমরা হয়তো বুঝতে পেরেছো। নেক্সট, অর্থশাস্ত্রের কন্তক শোধন, কন্তক বানানটা একটু ডিস্টার্ব আছে, দেখে নেবে। কন্তক শোধন অধিকরণটি কি বিষয়ক? কি বিষয়ক? বিনয়াধিকারিক, ধর্মস্থীয়, কণ্ঠক শোধন, ইত্যাদি ইত্যাদি আছে। বেশ, সি বলছে অনেকে, সি বলছে, সি বি বি বিশ। দেখো, রাজনীতি আর কম প্রযুক্তি হবে না,
রাজনীতি বিষয়ক ব্যাপারটা কোনোটাতেই থাকবে না, তো অধিকরণ বাদ। বেশ, তন্ত্র যুক্তি হচ্ছে 15 নম্বর অধিকরণকে তন্ত্র যুক্তি বলা হয়। থাকলো তন্ত্র আর আবাব। তন্ত্র আর আবাবের মধ্যে কণ্টক শোধন অধিকরণটি তন্ত্রের অন্তর্গত, এই জন্য এটার উত্তর হবে তন্ত্র। এটা জাস্ট মুখস্থ বিদ্যা, এটার কিছু করার নেই, বোঝার ব্যাপার নেই। উপপদ বিধায়ক সূত্র কোনটি? উপপদ বিধায়ক সূত্র কোনটি? উপপদ বিধায়ক সূত্র কোনটি? ডি 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 দিচ্ছে, সি দিচ্ছে, সি দিচ্ছে, ডি দিচ্ছে, বেশিরভাগ ডি পাচ্ছি। বেশ, সিও পেয়েছি দু একটা। এ বি কেউ বলছে না, এ বি কেউ বলছে না। বেশ, ঠিক। তাহলে এ বি যখন বলছো না তোমরা, তাহলে আমি এ বি কে বাদই দিয়ে দিলাম, যা এ বি হবেই না। কারণ বি হলে কি হবে? উপসর্গা ক্রিয়াযোগ, এটা উপসর্গের সংজ্ঞা, উপসর্গের সংজ্ঞা। কুগতি প্রাদেয় দরকার নেই, কুগতি প্রাদেয় এগুলো কুতৎপুর সমাসের একটা সিস্টেম আছে ওখানে। উপপদ বিভক্তে কারক বিভক্তির বলিয়েছে, এটা ভুল লেখা আছে, এটা উত্তর, এটা যারা জানো তারা বুঝতে পেরে গেছো। উপপদ বিভক্তের কারক বিভক্তির বলিয়েছে, মানে উপপদ বিভক্তি থেকে কারক বিভক্তি বলবান, এটা হলো ওটা বাদ। এটা হচ্ছে প্রয়োগমূলক, কিন্তু কখন ঘটে? এটা হচ্ছে উপপদ মতিন, এই সূত্র দ্বারা উপপদ ঘটে। এই উপপদ যখন বিষয়টা তৈরি হয়, এই সূত্রের ক্ষেত্রে তৈরি হয়। বেশ, ঠিক আছে। নেক্সট, শ্রমেণ অলম অধুনা, বলো অ্যান্সারটা কি করেছো, ফটাফট অ্যান্সার দাও। শ্রমেণ অলম অধুনা, শ্রমেণ অলম অধুনা, ডি দিয়েছে অপশন, এ দিয়েছে অপশন। বেশ, আর কে? বি 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 দিয়েছে, নমস্বস্তি স্বাদা। আচ্ছা, একটু ভুল আছে, স্বধা লং বসত যোগাচ্ছে হবে। আচ্ছা, কর্তরি প্রথমা কেউ বলবে না, না। এ বেশিরভাগ এ, এ পাচ্ছি, বিও পাচ্ছি, বি পাচ্ছি, বি পাচ্ছি, এ পাচ্ছি। বেশ, বেশ, বলে দিই, দেখো। শ্রমেণ অলম অধুনা, উন হীন বারণার্থশ্চ, উন হীন বারণার্থশ্চ, এই বারণ শব্দ যদি থাকে তাহলে অলম শব্দটা যুক্ত হয় এবং অলম শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। তাহলে দেখো, অলম শব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয় শ্রমেণ। বেশ, এই পর্যন্ত তো ঠিক আছে। তাহলে ওই হিসাব দিয়ে যদি শব্দ যোগ বলেছে, তাহলে না এটা পাচ্ছি না, এটা পাচ্ছি না, এটা পাচ্ছি, তাহলে কোনোটি নয় অ্যান্সার হওয়া উচিত, কোনোটি নয় অ্যান্সার হওয়া উচিত, কারণ এটা অলম যোগে তৃতীয়া। এই পর্যন্ত ঠিক আছে, এক্ষেত্রে কোনো ভুল নেই। যদি এই সূত্রটা না থাকতো তাহলে অবশ্যই কোনোটি নয় হতো, অবশ্যই কোনোটি নয় হতো। কিন্তু সাধকতমঙ্করণম, পাণিনির মতে শ্রমেণ অলম অধুনা সাধ্য, মানে শ্রম ছাড়া এটা সাধ্য নয়, বা শ্রমের দ্বারা এটা সাধ্য, বা এইরকম অর্থ এখানে বোঝাচ্ছে। সেই কারণে এটা সাধকতমঙ্করণম সূত্র দ্বারা করণ কারক হয়েছে, করণ কারক হয়েছে। এটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম ঠেকবে, এটা একটু ব্যতিক্রম ব্যতিক্রম ঠেকবে, কিন্তু পরীক্ষাতে যদি আসে এই ব্যতিক্রম গুলো আসবে আর ঝামেলা পাকাবে আর আমাদের ভুলাবে। সুতরাং এটা যদি কারো থাকে, এই অলম টলমের ব্যাপারটা যদি থাকে, উনহীন বারণার্থশ্চ সূত্র দ্বারা অলম শব্দ যোগে তৃতীয়া, এটা তো হবেই। আবার নমস্বস্তি স্বাদা স্বাদালং বসট যোগাচ্ছ, এটা সূত্র দ্বারা অলমে চতুর্থী হয়। বিবাদায় অলম বা শ্রমায় অলম, এটা তো হবেই। কিন্তু সাধকতমং করণম সূত্র দ্বারা এটা করণ কারকও হতে পারে, বা পাণিনির দ্বারা এটাও সিদ্ধ। এই জন্য তোমরা যদি এই সাধকতমং করণম থাকে তাহলে এটা হবে, না হলে অলম যোগে তৃতীয়া বা চতুর্থী দুটোই হয়। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রমী, একটু মনে রেখো। নেক্সট, অদ সন লট তি, ফটাফট। অদ সন লট তি, অদ সন লট তি, সি সি সি, অ্যান্সার সি পাচ্ছি, পেয়েছি, ডিও পেয়েছি, বিও পেয়েছি, এ পাইনি। ব্যাস, এ যখন পাইনি তাহলে এটা বাদ, এ যখন পাইনি এ বাদ। তাহলে আমরা বি পেলাম, আমরা সি পেলাম, আমরা ডি পেলাম। দিয়ে কি বলছে? অৎসতি, এই অৎসতি বলে কোনো রূপ হবে না, এটা বাদ। জিঘাংসতি, জিঘাংসা, হন্তুম ইচ্ছতি, হন্তুম, হত্যা থাকতে হবে, হন্তুম ইচ্ছন্তি যদি থাকে তাহলে হবে। অদ ধাতু জিঘৎসতি, এইটা রূপ হয়, অদের জিঘৎসতি রূপটা হয়। নেক্সট, পদপাঠের সর্বাধিক প্রয়োজন কি? পদপাঠের সর্বাধিক প্রয়োজন কি? অ্যান্সার,
পদপাঠের সর্বাধিক প্রয়োজন। বেশ বেশ, এটা বেশিরভাগই পেরে যাচ্ছে, এটা আর বলার কিছু নেই। এটা বেদ রক্ষণ। পদপাঠের সর্বাধিক প্রয়োজন হচ্ছে বেদ পাঠ রক্ষণ, অর্থাৎ বেদ পাঠকে রক্ষণ করার উদ্দেশ্যেই পদপাঠের সূচনা হয় এবং পদপাঠের প্রয়োজন হয়, নাহলে সংহিতা পাঠ দিয়ে চলে যেত। আচ্ছা, নেক্সট প্রশ্ন, এটা তোমরা পারবে সম্ভবত। নাসদীয় সূক্তটি কি ধরনের সূক্ত? নাসদীয় সূক্তটি কি ধরনের সূক্ত? ধর্মনিরপেক্ষ আছে, দার্শনিক আছে, সংবাদ আছে, আবার কোনটি নয় আছে। অপশন বি বেশি পাচ্ছি, অপশন বি বেশি পাচ্ছি। বেশ, তাহলে কনফিউশন হবে না। দার্শনিক সূক্ত। দেখো, ধর্মনিরপেক্ষ সূক্তগুলোও কিন্তু দার্শনিক সূক্ত, আবার সংবাদ সূক্তগুলোও কিন্তু ধর্মনিরপেক্ষ সূক্ত। বেশ, তাহলে দেখো তিনটার সঙ্গে কিন্তু একটা ভালো ম্যাচিং আছে। কিন্তু দার্শনিক সূক্তগুলো ধর্মনিরপেক্ষ, আবার সংবাদ সূক্তগুলো ধর্মনিরপেক্ষ, এগুলো হয়। কিন্তু স্পেশালি দার্শনিক সূক্ত হচ্ছে নাসদীয় সূক্ত। হ্যাঁ, এই জন্য আমরা এই অপশনটাই নেব। দার্শনিক সূক্ত হচ্ছে নাসদীয়। নেক্সট, বেশ, এই প্রশ্নটা দেখো, মহাভারতের কোন পর্বে রামোপাখ্যানের প্রসঙ্গ আছে? মহাভারতের কোন পর্বে রামোপাখ্যানের প্রসঙ্গ আছে? খ খ খ শান্তি পর্ব, সি বন পর্ব, বি। ব্যাস, এই তো, তোমরা নিজেরাই অ্যান্সার দিয়ে দিয়েছো। কেউ বলছো বি, কেউ বলছো সি। তাহলে দুটাতেই যদি থাকে তাহলে আমরা ডি নিব। অনেক স্থানে অবশ্যই শান্তি পর্বেও আছে, আবার বন পর্বেও আছে, দ্রোণ পর্বেও কিন্তু দেখা যায় রামোপাখ্যানের প্রসঙ্গ। এখানে বলেছে প্রসঙ্গ, রামোপাখ্যানের বর্ণনা না, যে গোটা রামায়ণের গল্পটা বর্ণিত হবে এমনটা না। এই রামোপাখ্যানের প্রসঙ্গ বলেছে, প্রশ্নটা বোঝো। প্রসঙ্গ অনেক স্থানে, আর রামোপাখ্যানের বর্ণনা বা রামোপাখ্যান বর্ণিত হয়েছে বনপর্বে। রামের কাহিনীটা বর্ণিত হয়েছে, রাম অযোধ্যার রাজা ছিল, সীতাকে বিবাহ করলো, রাম বনে গেল, সীতা চুরি হয়ে গেল, রাম সেতু বন্ধন করলো, গেল ওখান থেকে সীতাকে উদ্ধার করে নিয়ে আসলো, এইরকম ঘটনাটা বনপর্বে বর্ণিত। কিন্তু কোথাও হয়তো বাল্মীকির নাম উল্লেখ আছে, কোথাও মা নিষাদ প্রতিষ্ঠান তমগম শাশ্বতী সমা, এমন প্রশ্নে মানে কথার উল্লেখ আছে। এই টাইপের বিভিন্ন জায়গাতে আলোচিত হয়েছে। এই জন্য প্রসঙ্গটা অনেক স্থানে হবে, আর স্পেশালি শুধুমাত্র রামোপাখ্যান বর্ণিত হয়েছে বনপর্বে। পার্থক্যটা লক্ষ্য করবে। নেক্সট, এটা সবাই পারবে। দেখো, পথিন শব্দের প্রথমা বহুবচন। পথিন শব্দের প্রথমা বহুবচন। এ বি, এ বি, এ বি, আর কিছু পাচ্ছি না, তাহলে আমি সিডি কেটেই দিচ্ছি। সি হবে না, ডি হবে না, এ বি, এ বি সবাই দিচ্ছে। বেশ, দেখো প্রথমা বহুবচন বলেছে, লক্ষ্য করো এইখানে প্রথমা পর্যন্ত আমাদের চোখ গেছিল বলে যারা এ দিয়েছো তাদের চোখটা প্রথমা পর্যন্ত গেছে, বহুবচনে আর যায়নি। আর যাদের চোখ বহুবচন পর্যন্ত এসছে তারা পন্থান পদটা দিয়েছে। তাহলে কি হয়েছে? পন্থা পন্থানু পন্থান। বেশ, নেক্সট, বুৎপত্তি নমস্কৃত্য যখন নেই, তোয়া হবে না, এটা আসলে ক্ষয় তয় আকার হবে। যতে জফলা হবে না, যত এমনি, এটা এক। হ্যাঁ ঠিক আছে, সবাই পারবে। লব প্রত্যয় যোগ হয়েছে, নমস্পূর্বক ক্রি যোগ লব, নমস্কৃত্য। বেশ, গম কিপ হসন্ত হবে, গম কিপ যোগ নি, গম কিপ যোগ নি। এবার এক্ষেত্রে কি হবে বলো? গম কিপ যোগ নি। বি বলছে, ডি বলেছে, সিও বলেছে, এটা কেউ বলছে না। বি সি ডি সবাই বললো, এ কেউ বললো না। বেশ, তাহলে এর কপাল খারাপ, এ কেটে দিলাম, কেউ নিচ্ছে না, কেউ পছন্দ করছে না। বেশ, গম কিপ যোগ করলে জগৎ হয়, গম কিপ যোগ করলে জগৎ হয়। এটা ই হচ্ছে সপ্তমী এক বচন, ই হচ্ছে সপ্তমীর এক বচন। তাহলে ইতে কি হচ্ছে? জগৎ শব্দ যদি হয় তাহলে ওর সপ্তমী এক বচন হচ্ছে জগতি, তাহলে অপশন হবে বি। এইটা তো হবেই না, এটা তো সত্রী করলে হতো। গমের সঙ্গে সত্রী যদি যোগ করতাম তাহলে গচ্ছতের গচ্ছতি হতো, আর যেহেতু কিপ করা আছে তাহলে জগতের জগতি হবে। এটা এক বচন প্রথমা,
এটা সপ্তমী, এটাও প্রথমা, এটাও সপ্তমী, তাহলে উত্তরটা হবে জগতী। নেক্সট, মৃগরাজ নামে কোন নাট্যকার পরিচিত? এটা মুখস্থ বিদ্যা থাকলে বলতে পারবে, না হলে বলতে পারবে না। মৃগরাজ নামে সি সি দিচ্ছে, 3 দিচ্ছে সবাই, সি দিচ্ছে, ডিও দিয়েছে, ডি দিচ্ছে, সি দিয়েছে, বেশ। আর কেউ কিছু দিচ্ছে না, সি সি সি, বেশিরভাগ সি। ভট্টনারায়ণ, দেখ যাক, এটাই অ্যান্সার নিলাম, অপশন সি ভট্টনারায়ণ। বিশাখ দত্ত, ভবভূতি, শ্রীকণ্ঠ পদলাঞ্ছন, রাজশেখরকে বালকবি বলা হয়, তাহলে ভট্টনারায়ণের অপর নাম হচ্ছে নিশা নারায়ণ অথবা মৃগরাজ, নিশা নারায়ণ অথবা মৃগরাজ। বেত্রবতী হলেন, এটা সবাই পারবে, বলো। বেত্রবতী, আচ্ছা সবাই সি নিচ্ছে, সি, বেশ সবাই সি নিচ্ছে, তাহলে তো আমাকেও সি নিতে হয়, নিলাম, সিটাই নিলাম। দুষ্যন্তের বার্তাবহ হবে না, কুঞ্চুকির নাম বাতায়ন, দুষ্যন্তের পরিচয়ের নাম মধুকরিকা বা চতুরিকা, বেত্রবতী হচ্ছেন প্রতিহারীর নাম। বেশ, এটা সবাই পেরে গেছে, এটা আর কিছু বলার নেই। মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি, তাহলে অবশ্য হবে, তাহলে অবশ্য হবে মাতা পুত্রং চন্দ্রং দর্শয়তি। এখানে মাতা পদে হয়েছে কোন কোন কারক? বি। প্রযোজক কর্তায় প্রথমা, কর্তা নিজে যদি কোনো কর্ম সম্পাদন না করে, কাউকে দিয়ে করায় বা কাউকে কারো দ্বারা করায় বা কাউকে দেখায়, এরকম ঘটনা যদি হয় তাহলে প্রযোজক কর্তা হয়। বেশ, ঠিক আছে, প্রযোজক কর্তায় প্রথমা হয়েছে, এটা ঠিক আছে। নেক্সট, বালিকানাম পুস্তকানি, রেখাঙ্কিত পদের উপযুক্ত পদ, মানে রেখাঙ্কিত পদ এটা হতো বালিকানাম, পুস্তকানি তো নেই, তো বালিকানাম এর উপযুক্ত পদ দেখো, তেসাম, তাসাম, সর্বেশাম হবে, এটা সর্বেশাম হবে আর সর্বান হবে, কোনটা উত্তর? বি। দেখো বালিকানাম এটা স্ত্রীলিঙ্গ এবং ষষ্ঠী বিভক্তি আছে, স্ত্রীলিঙ্গ ষষ্ঠীর বহুবচন, তাহলে ষষ্ঠীর বহুবচন আছে। এবার ষষ্ঠীর বহুবচন যদি হয় তাহলে আমাকে ষষ্ঠীর বহুবচন খুঁজতে হবে। তেসাম, তাসাম, সর্বেশাম, এটা জানি, এটা দ্বিতীয়ার দ্বিবচন বহুবচন আছে, তেসাম, তাসাম, সর্বেশাম। তাসামটা স্ত্রীলিঙ্গের ষষ্ঠী বহুবচন, তেসামটা পুংলিঙ্গের ষষ্ঠী বহুবচন, তাহলে একটু পুংলিঙ্গ হবে না, সর্বেশাম তো হবেই না, সর্বান হবে না, তাহলে উত্তরটা হচ্ছে তাসাম, ষষ্ঠীর বহুবচন। বেশ, গৌহ ইতি সন্ধি করলে হবে, গৌহ ইতি সন্ধি করলে হবে, গৌহ ইতি সন্ধি করলে হবে। কি ব্যাপার? এ, বেশিরভাগ এ বলছে, এ বি বলেছে, সিও বলেছে, ডি কেউ বলবে না, বেশ, আর ডি বলবে না যখন, ডি বাদ দিয়ে দিলাম, তাহলে এ বলেছে, বি বলেছে, সি বলেছে, এটা বিসর্গ লোপ হবে না, বিসর্গ লোপ যে অকার আকার থাকলে বিসর্গ লোপ লোপ হয়, যখন ঔকার আছে, অ আ ভিন্ন যখন শব্দের পর বিসর্গ হয় তখন ওখানে রয়ের আগম ঘটে, উত্তর হবে বি, উত্তর হবে বি, গৌরীতি, গৌরীতি। আর এটা গৌরীতি, এটা এরকম করলে হতো গৌরী, গৌরী শব্দের সঙ্গে ইতি শব্দ যদি যোগ হতো তাহলে গৌরীতি পদটা সিদ্ধ হতো, এইটা রূপ হতো তখন, এই ক্ষেত্রে গৌ ইতিতে গৌ ইতি, এটা হবে। শূদ্রক কয়টি প্রকরণ রচনা করেন? সবাই পারবে এটা, এটা সবাই পারবে, প্রত্যেকে পারবে। একটি প্রকরণটির নাম হচ্ছে পদ্ম প্রাবৃতক। প্রকরণের নাম পদ্ম প্রাবৃতক। আর নাটকের ইয়ে, সরি প্রকরণ বলছি, এটা প্রকরণ না, এটা ভান, ভান। প্রকরণ তো নর্মালি মৃচ্ছকটিক, মৃচ্ছকটিক, পদ্ম প্রাবৃতক হচ্ছে ভান, প্রকরণ হচ্ছে মৃচ্ছকটিক। নেক্সট, হংস হি ক্ষীর মাদত্তে
তন্মিশ্রা বর্জয়ত্যপ বর্জয়তি অপ, এটি অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্কে দেখা যায়? অভিজ্ঞান শকুন্তলমের কোন অঙ্কে দেখা যায়? ষষ্ঠাঙ্কে দেখা যায়, অর্থাৎ মাতলি যখন ছদ্মবেশে এসে বিদূষককে আক্রমণ করেছিল তখন এই কথাটা হয় যে হাঁস যেমন জল থেকে দুধ আলাদা করতে পারে সেরকম সেই ছদ্মবেশী এ থেকে যেন আলাদা করতে পারে, এটা ষষ্ঠাঙ্কে দেখা যায়। বেশ, নেক্সট। সঠিক ব্যাস বাক্য নির্বিঘ্নম, কি হবে এটা? নির্বিঘ্নম, সি বলছে সবাই। বিঘ্নস্য অভাব নির্বিঘ্নম, নাকি বিঘ্নম অনু নির্বিঘ্নম, নাকি বিঘ্নস্য পশ্চাৎ নির্বিঘ্নম, নাকি বিঘ্নস্য কারণম নির্বিঘ্নম, কোনটা হবে? প্রত্যেকেই সি নিচ্ছে, প্রত্যেকে সি নিচ্ছে। তাহলে উত্তরটা হবে অবশ্যই সি, বিঘ্নস্য অভাব। অভাবত একটা বিসর্গ হতো, অভাবত একটা বিসর্গ হতো। বিঘ্নস্য অভাব নির্বিঘ্নম, বিঘ্নস্য অভাব নির্বিঘ্নম, এটা হবে না, এটা হবে বিঘ্নস্য অভাব নির্বিঘ্নম। ভুল পদ, ভুল পদ, আচ্ছা ভুল পদ, ইস প্রশ্নটা ভুল হয়ে গেছে, এটা 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 বাদ। এই এই চারটা যদি একটা বাক্য হয় তাহলে এর মধ্যে কোনটা ভুল পদ? আবার এখানে প্রশ্ন মিস্টেক হয়েছে, বিভেতি হবে এটা। কো ন মরণং বিভেতি, এই চারটার মধ্যে কোনটা ভুল? কো ন মরণং বিভেতি, কো ন মরণং বিভেতি। আচ্ছা দেখো, কো ন মরণং বিভেতি, এই ক্ষেত্রে কো মানে কে, ন মানে না, মরণং মানে মরণকে, বিভেতি মানে ভয় পায়। আসলে ভি ধাতু যুক্ত হলে এটা পঞ্চমী হয়, ভিত্রার্থানাং ভয় হেতু দ্বারা পঞ্চমী হয়, এটা মরণাথ হয়ে যাবে। তাহলে এই পদটা ভুল, ঠিক আছে, এটা ভুল, এই পদটা ভুল, এই জন্য এটা ভুল পদ বলছে। নেক্সট, মনু ইফ, এটা ইন হবে না, ইফ হবে। মনু ইফ এর পরিনিষ্ঠিত রূপ কি? মনাবু, মনাইন, মানসী, মানবী। মনু ইফ এটা হবে উত্তর মনাইন, মনু ইফের উত্তরটা হবে মনাইন। আর মানবী হবে মানব, মানব শব্দের সঙ্গে যখন ইফ প্রত্যয় যোগ হবে তখন হবে মানবী। সামবেদের ঋত্বিক কে? সামবেদের ঋত্বিক, বেশ সবাই পারবে এটা। ঋগ্বেদের হোতা, অথর্ববেদের ব্রহ্মা, সামবেদের উদ্গাতা, যজুর্বেদের অধ্যর্য, এখানে কোনো অসুবিধা নেই। মহাভারতের দশম পর্বটির নাম কি? মহাভারতের দশম পর্বটির নাম কি? 10 নাম্বার। সি বলছে, বি বলছে। বেশ, সৌপ্তিক পর্ব হচ্ছে দশম পর্ব, সৌপ্তিক পর্ব দশম পর্ব। আদি সভা বিরাট, আদি সভা বন বিরাট উদ্যোগ 5, আদি সভা বন বিরাট উদ্যোগ 5টা হলো। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, শল্য 9টা হলো। তারপরে হচ্ছে সৌপ্তিক,
আর এই সৌপ্তিকটা হচ্ছে দশম পর্ব। বেশ, সৌপ্তিক পর্ব হচ্ছে দশম পর্ব। পদ্মপুরাণ কয়টি খণ্ডে বিভক্ত? পদ্মপুরাণ কয়টি খণ্ডে বিভক্ত? এ নিয়েছে, সি নিয়েছে, এ নিয়েছে, সি, বি নিয়েছে। আচ্ছা, পদ্মপুরাণ 5টি খণ্ডে বিভক্ত: সৃষ্টিখণ্ড, ভূমিখণ্ড, স্বর্গখণ্ড, পাতালখণ্ড আর উত্তরখণ্ড। এই টোটাল 5টি খণ্ডে পদ্মপুরাণ বিভক্ত। উত্তরের জন্য 5টি। পঞ্চতন্ত্রের দ্বিতীয় তন্ত্রটির নাম কি? বেশ, এটা সবাই পাচ্ছে। মিত্রপ্রাপ্তি। প্রথমটা হবে মিত্রভেদ, তারপরটা মিত্রপ্রাপ্তি, তারপরটা কাক ও লুকিয়, তারপরটা লব্ধ প্রনাশ এবং শেষেরটা হবে অপরীক্ষিত কারক। শেষেরটা হবে অপরীক্ষিত কারক। তার 2 নম্বর তন্ত্রটি হচ্ছে মিত্রপ্রাপ্তি। দৌ বা ত্রয়ঃ বা, দৌ বা ত্রয়ঃ বা, উত্তরটি কি হবে? দৌ বা ত্রয় বা। অপশন সি, সি, এ, সি। এ আর সি নিচ্ছে, বাকিটা কেউ নিচ্ছে না। তাহলে দ্বিত্রয়ম আর দ্বিত্রয় এটা বাদ, এটা হবে দ্বিত্রা। বহুব্রী সমাস তো এটা। দৌ বা ত্রয় বা বিসর্গটা হবেই, কিন্তু এই বিসর্গটা হবেই, এটা খেয়াল রাখবে খালি, না ভুল হয়ে যায়। দ্বিত্রা এটা আমরা অনেক সময় দিয়ে ফেলি, কিন্তু এই বিসর্গটা থাকবে। যেমন পঞ্চ বা ষট বা পঞ্চসা বিসর্গ হবে। শুদ্ধ বাক্যটি চয়ন করুন। বঙ্গে প্রবল বর্ষা ভবন্তি, বঙ্গেষু প্রবলা বর্ষা ভবতি, বঙ্গে প্রবলা বর্ষা ভবতি, বঙ্গেষু প্রবলা বর্ষা ভবন্তি। বি ডি, বি ডি, সি, বি ডি সি। বেশ, এটা বাদ যাবে, যেহেতু প্রবল তোমরা বুঝে গেছো, বর্ষা স্ত্রীলিঙ্গ, প্রবল পুংলিঙ্গ আছে, এটা হবে না। কিন্তু তিনটার মধ্যে কনফিউশন অনেক কারো হয়েছে, কেউ বলেছে বি, কেউ বলেছে সি, কেউ বলেছে ডি। দেখো, বর্ষা শব্দটা নিত্য বহু বচনান্ত, নিত্য বহু বচন, ঠিক আছে। এর নিত্য বহু বচন হওয়ার কারণে এটা ভবতী হবে না, ভবন্তী হবে। তাহলে ভবন্তী কোথায় আছে? এখানে আছে। বঙ্গেশু প্রদেশবাচক অর্থে সপ্তমীর বহু বচন হয়। তাহলে বঙ্গেশু গেল, প্রবলা বর্ষা, এখানে বিসর্গ লোপ হয়েছে, এখানে লোপ হয়েছে, প্রবলা বর্ষা ভবন্তি। এইটা উত্তর ঠিক হবে, অর্থাৎ ঘ নম্বরটা, বঙ্গেশু প্রবলা বর্ষা ভবন্তি। নেক্সট, মৎস্যযোগী, মৎস্যযোগী মৎস্যি হবে নাকি মৎস্যি হবে, মৎস্যা হবে নাকি মৎস্যানি? কেউ বলছে এ, কেউ বলছে সি, কেউ বলছে বি, ডি কেউ বলেনি। এ, এ, এ বেশিরভাগ বলছে, বি ও বলছে, সি বলছে। বেশ, তাহলে মৎস্যানি কেউ বলেনি, বাদ। ইফ, তাহলে আকার তো হবেই না, ইফ থাকলে তো সবসময় দীর্ঘ ইকার হবে, আকার তো হবে না, তাহলে মৎস্যাও বাদ। তাহলে বেঁচে থাকলো মৎস্যি আর মৎস্যি। দেখো, মৎস্যতে জফলা আছে, মৎস্যতে জফলা আছে, সেই হিসাবে দীর্ঘ ইকার যোগ করলে কি করতে হয়? এটা ঠিক হওয়ার কথা, কিন্তু এটা ঠিক হবে না, কিন্তু এটা ঠিক হবে না। কারণ অনুবন্ধে বা উপদার যে জকারটা আছে, এই যে অন্তস্থ জফলাটা আছে, এটা লোপ পাবে, এটা লোপ পাবে। ডাইরেক্ট এখানে মৎস্যতে দীর্ঘই হবে, দন্তস্বয় দীর্ঘই। মৎস্যি, মৎস্যস্য ইয়াম, এই সূত্র বার্তিক দ্বারা এখানে জফলাটা থাকবে না। মনুষ্য থাকলেও মনুষী হবে, মনুষ্যি হবে না। মনুষ্য থাকলেও মনুষী হবে, মনুষ্যি হবে না, ওখানেও বিসর্গ এই জফলাটা লোপ পাবে। উত্তরটা হবে মৎস্যি। আমি রোজ সকালে বেড়াই, এটার অনুবাদ, আমি রোজ সকালে বেড়াই। এখানে তো আবার গন্ডগোল হয়েছে, এটা অনুসার হবে, বুঝলে, প্রথমটা অনুসার হবে। অহং, অহং সবকটাই অহং হবে, অহং 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 সবকটাই। প্রত্যহং প্রত্যহং প্রত্যহং, এইটা প্রত্যয়ে হতো, কোনটা হবে? এই উত্তরটা হবে। একটা দেখো, লক্ষ্য করো, ভ্রমাম, ভ্রমতি, ভ্রমন্তি, এটা প্রথম পুরুষ, এটাও প্রথম পুরুষ, বাদ। ভ্রমাম বহু বচন, অহম আছে এক বচন, তাহলে এটা কয়েকটা উত্তর হবে। অহম প্রত্যহং প্রাতঃ ভ্রমামি।
সীতার বনবাস রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত? সীতার বনবাস রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত? সীতার বনবাস রামায়ণের কোন কাণ্ডে বর্ণিত? বেশ, সবাই পারবে উত্তরকাণ্ড। রামের বনবাস হলো অরণ্যকাণ্ড, সীতার বনবাস উত্তরকাণ্ড। এখন প্রশ্ন হতে পারে যে রামের সঙ্গে তো সীতাও বনবাসে গেছিল, তাহলে সীতার বনবাস নয় কেন? যে এই কারণেই নয়, সেটা রামের বনবাস ছিল, রামের সঙ্গে সীতা গিয়েছিল। তাহলে সীতা এখানে গৌণ, রাম এখানে মুখ্য। আর উত্তরকাণ্ডে স্পেশালি সীতাকেই বনবাস দেওয়া হয়েছিল, রাম রাম বনবাস দিয়েছিল আর কি। তাহলে এই জন্য এটা হবে উত্তরকাণ্ড। বেশ। পঞ্চরাত্র নাটকের অঙ্ক সংখ্যা কত? পঞ্চরাত্র নাটকের অঙ্ক সংখ্যা কত? 5, 4, 7 কোনটি নয়। অপশন কেউ এ বলছে, কেউ ডি বলছে, কেউ বি বলছে। এ 5, ডি এ। এটা হবে কোনটি নয়। 5 পঞ্চ থাকার কারণে 5 যদি কেউ বলে থাকো তাহলে এটা বল। পঞ্চরাত্রম ভাসের লেখা নাটক, 3 অঙ্কের নাটক, ঠিক আছে। 4 হবে না, 7 হবে না, তা 3 আছে, অপশনে 3 নেই বলে উত্তর হবে কোনটি নয়। 51 অভিসারিকা বঞ্চিত কার রচনা? অভিসারিকা বঞ্চিত কার রচনা? অভিসারিকা বঞ্চিত কার রচনা? সি, শুদ্রক বলছে। সি 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 সি। বেশ, এটা বেশিরভাগ সি বলছে, এটা উত্তর সি হবে না, এটা উত্তর হবে বি, বিশাখ দত্ত। দেখো, শুদ্রকের দুটো নাটকের নাম পাওয়া যায়, একটা হচ্ছে বললাম একটু আগে মৃচ্ছকটিক প্রকরণ জাতীয়, আর একটা আমি ভুল করে লিখেই ফেলেছিলাম পদ্ম প্রাবৃতক, সেটা ভান জাতীয়। তাহলে একটা হচ্ছে মৃচ্ছকটিক, একটা হচ্ছে পদ্ম প্রাবৃতক, দুটো। ভাষের তো আমরা 13টি জানি, একটা 14 নম্বর হচ্ছে যজ্ঞফল, ভট্টনারায়ণ আমরা জানি, ভট্টনারায়ণ হচ্ছে বেনি সংহার। বিশাখ দত্তেরটা আমরা জানি মুদ্রা রাক্ষস। কিন্তু আরো দুটো আছে, যেটা হচ্ছে একটা অভিসারিকা বঞ্চিত, আর একটা হচ্ছে দেবী চন্দ্রগুপ্ত। একটা অভিসারিকা বঞ্চিত, আর একটা দেবী চন্দ্রগুপ্ত। তো এটা বিশাখ দত্তের নামেই পাওয়া যায়, যেখানে এই 4টা নামের সঙ্গে বিশাখ দত্তের সঙ্গে বেশি ম্যাচ করছে বলে এইটাই উত্তর হবে, বিশাখ দত্ত। অতিথি পরিভাবিনী কার প্রতি এই উক্তি? কার প্রতি, কার না, কার প্রতি এই উক্তি? বিসি, বিসি বিসি বিসি। বেশ, এটা হবে সি বা গ। দেখো, কার উক্তি যদি হতো তাহলে উক্তিটা হতো দুর্বাসা। কার প্রতি যখন বলেছে মানে কাকে কথাটা বলা হয়েছে, তাহলে উত্তর হবে শকুন্তলা। কথাটা শকুন্তলাকে বলা হয়েছে। অতিথি পরিভাবিনী বলতে, অতিথির অবজ্ঞাকারিণী বলতে শকুন্তলাকে বোঝানো হয়েছে। নেক্সট, ঔষধে রোগিণে হিতাম, রেখাঙ্কিত পদে রোগিণে হবে ঔষধে, ঔষধাং রোগিণে হিতাম। কোনটা হবে উত্তর? বেশ, এটা সবাই পাচ্ছে। হিত যোগে চ, এখানে হিতম যোগ আছে, হিত যোগে সম্প্রদান হয়েছে, চতুর্থী হয়েছে, হিত যোগের সূত্র দ্বারা চতুর্থী হয়েছে। ব্যাস, এটা অসুবিধা নেই। বি ভজ লপ, বি ভজ লপ, কি হবে উত্তর? গ বিভিয়, ক বিভজ্য, বি বিভাজ্য। বেশ, এটা হবে বিভজ্য, বি ভজ লপ, জাস্ট লপের জফলাটা এখানে গিয়ে যোগ হয়ে যাবে, বিভজ্য। এগুলো হবে না। বিনতা ঢক, বিনতা ঢক, বিনেতেও হবে না, বৈনতা হবে না, বৈনেতেও না বৈনতেও, দুটোর মধ্যে একটা, সবাই বি দিচ্ছে, বিটাই ঠিক হবে। বৈনতেও, বৈনতেও, এই অপশনটা ঠিক হবে। ঢকের এও যোগ হয়, এও, এইটা যোগ হয়। তদ ও যুষ্মৎ শব্দে তে পদটি কতবার আছে? তদ এবং যুষ্মৎ শব্দে তে পদটি কতবার আছে?
অপশন এ 3 বার। আর সতৌতে পুংলিঙ্গ প্রথমা একবচন, এটা 1-এর 3। এবার দেখো সাতে তা, সাতে তা, এখানেও তে, তাহলে কি হলো 1-এর 2, এটা স্ত্রীলিঙ্গে। আবার তাম তে তা, 2-এর 2, ঠিক আছে। আর আছে স তৌতে তাম তৌ তান তেন তাভ্যাম তৈ তস্मै তাভ্যাম তেভ্য, আর নেই, গেল। এবার দেখো সা তে তা, তাম তে তা, দুটো গেল, ঠিক আছে। আচ্ছা, এইবার আরো দেখো যুষ্মৎ শব্দ। যুষ্মৎ শব্দের তে শব্দটা কবার ইউজ হয়েছে? যুষ্মৎ শব্দের তে শব্দটা কবার ইউজ হয়েছে? যুষ্মৎ শব্দ কিন্তু তে আছে, খুঁজে বার করো। যুষ্মৎ শব্দে দুবার। দেখো চতুর্থীর এক বচনের বিকল্প, সরি চতুর্থীর এক বচনে আর ষষ্ঠীর এক বচনের বিকল্প তে তে হয়েছে, ঠিক আছে। তাহলে কথা বললো 1 2 3 4 5 বার। এবার আরো হবে দেখো ক্লিবলিঙ্গে তৎ শব্দরূপ তৎ তে তানি 1-এর 2, আবার দ্বিবচনে তৎ তে তানি 2-এর 2, এটা 2-এর 2। তাহলে টোটাল গুনো 1 2 3 4 5 6 7, টোটাল 7 বার ব্যবহৃত হয়েছে। ওকে, তদ এবং যুষ্মৎ শব্দে তে পদটি কতবার ব্যবহৃত হয়েছে? টোটাল 7 বার। 57 অশ্লোট হি, অশ্লোট হি, ভালো করে দেখো। এখানে আমি অ্যান্সারটা অন্যই দিয়েছিলাম, কিন্তু অলরেডি এখানে ভুলই করে ফেলেছে। আমি ভুল করে ফেলেছি বলে এই হিসাবে দেখো, যেটা দেখতে পাচ্ছ এই হিসাবে অ্যান্সারটা দাও, যেটা হবে সেটাই। বেশ, ঠিক, কোনটি নয় হবে উত্তর, কারণ অশ্লোট হি হয় এ ধি, এ ধয়ে হর্ষইকার। আমি আসলে এটাই দিয়েছিলাম, কিন্তু এ ধিটা ত্রধি হয়ে গেছে, মানে ত্রয় জফলা হয়ে গেছে, এরকম তয় রফলা হয়ে গেছে, ত্রধি হয়ে গেছে। তো আমি এটা আর নিব না অ্যান্সার, যেহেতু এটা অলরেডি ভুল, তাই কোনটি নয় অ্যান্সারটা নেব। তাহলে অশ্লোঠি এটা হবে কোনটি নয়, এটা হবে না যেহেতু বানানটা ভুল আছে, এদি হলে হতো। উত্তরটা হবে কোনটি নয়। যারা কোনটি নয় বুঝে অ্যান্সার দিয়েছে তাদেরটা ঠিক। লক্ষ্মী পদের সম্বোধন একবচন, এটা আবার ভুল করে ফেলেছে, বাদ দাও এটাকে। 3টার মধ্যে অ্যান্সার বের করো। লক্ষ্মী শব্দের, লক্ষ্মী শব্দের, বেশ, লক্ষ্মী স্বর্গে বিসর্গ লোপ হয় না, সুলোপ কদাচন, বিসর্গ লোপ হয় না, এটা লক্ষ্মী শব্দে বিসর্গ হবে এবং এটা সি উত্তর হবে। বেশ, ঠিক আছে। বিদ্যা কয় প্রকার? কৌটিল্য মতে, অবশ্যই কৌটিল্য মতে। বেশ, ঠিক আছে, সবাই পারছে এটা, 4 প্রকার। আহ্নিক, ক্ষিতি, ত্রয়ী, বার্তা, দণ্ডনীতি, সবাই পেরেছে। বিদ্যা 4 প্রকার। লাস্ট প্রশ্ন, এটা ছেলেরা হবে, লয়কার হবে। ছেলেরা হাসতে হাসতে যাচ্ছে, অনুবাদ না, এটা অনুবাদ হবে। ছেলেরা হাসতে হাসতে যাচ্ছে, কি হবে? বালক হাসন গচ্ছন্তি, নাকি বালকাঃ হসন্ত গচ্ছতি, নাকি বালকা হসন্ত গচ্ছন্তি, নাকি বালকা হসন্ত গচ্ছন্তি? অপশন সি। বেশ, এটা সবাই ঠিক করেছো, অপশন সি। সুন্দর, কারণ ছেলেরা বহুবচন বালকা হয়েছে
এবার হসন, হসন্ত, হসন্ত সত্রী যোগ করার পর হস্যের সঙ্গে সত্রী যোগ করলে বহু বচনে প্রথমা হসন্ত হয়েছে। আর বালুকা যেহেতু বহু বচন, এটাও বহু বচনের রূপ হয়েছে গচ্ছন্তি, বাকিগুলো হবে না। ঠিক আছে, তো বালকা, হসন্ত, গচ্ছন্তি, এইটা ঠিক। এই গেল টোটাল 60খানা প্রশ্ন। সবাই মোটামুটি প্রশ্নগুলো দেখেছো, সবাই মোটামুটি খাতায় অ্যান্সারও করেছো, যে কোনটা কোনটা অ্যান্সার করেছো। আশা করি যারা খাতায় অ্যান্সার করেছো তারা খুব চালাকি করেছো, আর যারা শুধুমাত্র বসে বসে ছিলে তাদের একটু সমস্যা। এই হয়েছে ব্যাপার। তো হুম, এই হচ্ছে সমস্যা।